এক প্লেটে 3টে পরোটা। এক প্লেটে 3টে পরোটা। কি স্বপ্ন ছিল মাইরে, সেই খিদা পাইছে, একটু বাইরে কিছু খায়া আসি। 2 রকমের সবজি আছে, ভাজা আছে, এটা 110 চিকেন থালি। আমাদের দিদির যে থালি, একজন কেন 10 জন খেয়েও শেষ করতে পারবে না। প্লিজ দাদা, আমি তোমার দুটো পা ধরছি দাদা, আমাকে একটু বেচা কিনাটা করতে দাও। শীতের দিন এসে গিয়েছে, শরীরের তাপ বাড়ানোর জন্য যেতে হবে জিম, আর শরীরে যদি শক্তি না পাও তাহলে খেতে হবে একটা সেদ্ধ ডিম। এদের কাণ্ড কারখানা দেখে মুখের ভাষায় খারাপ করতে ইচ্ছে করছে, কিন্তু তবুও দেই না আমি গালি। আর দিদি দেখো শরীর দেখিয়ে বিক্রি করছে। শীতে সবাই মেয়ে পটাচ্ছে, আমি পটাবো কবে? আমি যদি প্রেমের হাতটা বাড়িয়ে দেই তাহলে মেয়েরা বলে লাইন দিতে হবে। তো হ্যাঁ কিছু ঠিক তো, ওয়েলকাম টু মাই চ্যানেল এটি বঙ্গ, সবাই ছাপলাম করে দিবই বঙ্গ। তো ভাই তোমরা টাইটেল থাম্বনেল দেখে তো বুঝতে পেরেছো আজকে ভিডিওটা এটা কি। হ্যাঁ ভাই, আজকে কথা বলতে চলেছি কিছু কিছু ফুড ব্লগার এবং কিছু কিছু দোকানদারকে নিয়ে। তো চলো এদেরকে নিয়ে আজকে একটু ছেড়বো, খেলবো, ধুবো, মানে সবকিছুই করবো। তো তোমরা ভিডিওটা কি করবে ফুল দেখো, আর ভিডিওটা যারা নতুন যারা নতুন দেখতে হবে চ্যানেলে, যারা নতুন আছে তাদের কি করতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে ঘন্টিটা বাজিয়ে দিয়ে পরিবারের সদস্য হয়ে যাও, আর ভিডিওটা কন্টিনিউ দেখো। पहली गल के किसी ना मेल जोड़ नहीं मेरा बड़े कारण डूंगे आता ही टके। আমার ফেসবুকে কত খুব বেশি না, ওই কেটে কুটে মেরে কুটে 1000 কোটি হবে হয়তো। সালা পচা কুমড়ার মতো থোবড়া, তারই এবার নাকি 10 কোটি ফ্যামিলি মেম্বার। দিদি বলছি তোমার বাড়ি থেকে আয়না আছে? যদি থাইকেও থাকে তাহলে জীবনেও সামনে যেও না, কারণ নিজের থোবড়াটা থেকে তুমি নিজেই হয়তো ভয় পেয়ে যেতে পারো। বলছি দিদি, তুমি এরকম কি কাজ করো যে তোমার এত ফেস ভ্যালু? আমি আগে সিরিয়াল করতাম। কোন সিরিয়াল দিদি? লক লক পক পক। তোমার নাম তো রাই একদম। দিদির নামটা ছোট হলে কি হবে, দিদির মনটা কিন্তু খুবই বড়। আমাদের দিদি মাত্র 99 টাকায় দেয়। কি বললি? আরে এই মানে চিকেন বিরিয়ানি। मैं तो कुछ और ही समझ रहा था। 99 এ চিকেন বিরিয়ানি। আমার হার্ট ফুটো হয়ে গেল রে ভাই এর হাসি দেখি। বিরিয়ানিটা তো দেখানো হয়ে যায়। হ্যাঁ দেখাও দেখাও, আমরাও একটু দেখি। ও হো, কি লাফাচ্ছে। কি লাপাচ্ছে দাদা, বিরিয়ানির আলু না তোমার আলু? দেখো দাদা, তুমি যেটা দেখাচ্ছ ওটাকে ফুড ব্লগিং বলে না, ওটাকে বলে হলো থাক। আর বেশি কিছু বললাম না, নাহলে বেশি হয়ে যাবে। মার্কেট নষ্ট হয়ে যাচ্ছে মনে হচ্ছে। মার্কেট নষ্ট হচ্ছে কি হচ্ছে না সেটা আমি জানি না, কিন্তু সোশ্যাল মিডিয়াটা নষ্ট হয়ে যাচ্ছে এটা একদম শিওর। দিদিমার শুকনো বেগুন কেউ কেনে না। বলছি দিদি, লজ্জা শরম মান সম্মান সবকে ওই বিরিয়ানির হাড়ির মধ্যে দিয়ে দিয়েছো নাকি? हाँ। তাহলে তোমার মান সম্মানের দাম কত? 99। রেসিপিটা একবার বলে দাও। আমুলের গোল্ডের দুধ থাকে। ও আমুল গোল্ডের দুধ, আমি তো আবার ভাবলাম একজন কিছু বিক্রি করছে মানে অন্য কেউ বিক্রি করতে পারবে না, এরকম তো কোনো কথা না। কিন্তু তুমি যেটা বিক্রি করছো সেটা শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল কেন, পুরো ওয়ার্ল্ডের মধ্যে কেউ দিতে পারবে না। সঠিক বলেছেন। দুষ্টু বাকিল পেয়ে গেছি আমি। ওইটা দুষ্ট কোকিল না ওটা দুষ্ট ষাঁড় গরু? মানুষের ড্রেস আপ নিয়ে কথা বলা উচিত না, কিন্তু না বলে আর থাকতে পারছি না। দেখো দিদি, তুমি তোমার দোকান চালানোর জন্য কি করে বেড়াচ্ছ? आहा टमाटर बड़े मजेदार, वाह टमाटर बड़े मजेदार। শেষ, এদের জন্য সমাজ পুরো গাধার গাড়ি। রায়দির স্পেশাল আলু দেখতে পাচ্ছ তোমরা, আর দেখতে পাচ্ছ তোমরা রায়দির স্পেশাল বিরিয়ানি। না আলু দেখতে পারলাম না বিরিয়ানি দেখতে পারলাম, শুধুমাত্র আমরা দেখতে পারলাম এক প্লেটে 3টে পরোটা। পরোটা? না না, পরোটা তো শুধুমাত্র তুমি একাই বানাতে পারো, আর বাদ বাকি দোকানদার গুলো তো রুটির মধ্যে তেল লাগিয়ে ভাজে। পরোটা? পরোটা না তো কি কাকা? বাসি রুটি। ও নিজের পরোটা পরোটা, আর মানুষের পরোটা বাসি রুটি। আসল কথাটা হলো যে কাকার দোকানে এখন খরিদ্দারের থেকে মাছি বেশি, আর রাজুদের দোকানে পরোটার থেকে খরিদ্দার বেশি, সেই জন্য কাকার একটু ফাটছে আর কি। আস্তে আস্তে, এত কথা আমি পছন্দ করি না। তুমি মন মারাগা। আরে গান্ডু, পরোটার সঙ্গে তরকারি ফ্রি, পরোটার সঙ্গে ডায়লগ না। হ্যাঁ। রাজুদের দোকানে 100% মানুষের মধ্যে 50% মানুষ যায় পরোটা খেতে, আর 50% কিছু ব্লগাররা যায় তাদের চ্যানেল মনিটাইজ করতে। গজব বেজতি। আপেল 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 একদম ছোট্ট বলে কেউ আপেল দেখলে আপেল আপেল আপেল। ওই আপেল তোমার কানে গুজে না বড়া।
আনলিমিটেড তরকারি দাদা, 2 টাকা এখানে কেমন 3টে পরোটা। বলছি ভাই, রাজুদের দোকানে অ্যালাউন্সমেন্ট করার জন্য কি তোকে রেখে দিয়েছে? সারা দিন রাত্রি একটা লোক খাটনি করে পরোটা বিক্রি করছে, আর কিছু কিছু গান্ডু পড়া ব্লগার গুলো তারই মাথা খাচ্ছে। দাদা প্লিজ দাদা, আমি তোমার দুটো পা ধরছি দাদা। দাদা আমাকে একটু বেচা কিনাটা করতে দাও। এই ফুড ব্লগার গুলোকে একটু আশ্রয় দিলে এরা মাথার মধ্যে বসে যায়, তাই এরা যখনই আসবে এদেরকে একদম লাথি মেরে ভাগিয়ে দেওয়া উচিত। ঠিক বলেছো। এই দাঁড়াও, না ভাই, তোরা কি শুরু করেছিস বলতো? লোকটাকে কি একটু শান্তি মতো ব্যবসা করতে দিবি না? ভাই, আগে রাজুদার পাত্র থেকে তরকারি বেরোতো, কিন্তু এখন রাজুদার পাত্র থেকে মাইক বেরোয়। দেখো ভাই, কিছু কিছু লোক রাজুদার দোকানে এসে পরোটা খেতে, আর কিছু কিছু ব্লগার গুলো আসে রাজুদার দোকানে এসে মাথা খেতে। হেভি খেতে, হেভি দারুন, যতদিন বাঁচ ততদিন খাবো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টের মধ্যে জানাও, অবশ্যই জানাও ভাই ভিডিওটা কেমন লাগলো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর চ্যানেলে যারা যারা নতুন আছো কি করতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকো, আর ঘন্টিটা বাজিয়ে দিও, অল নোটিফিকেশনটা অন করে রাখি থাকো, মানে রাখাও, যেন মানে প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন যেন তোমাদের কাছে পৌঁছে, সেই জন্য অল নোটিফিকেশনটা অন করে রেখো। আর চ্যানেলে আবার বলতেছি ভাই, একটু রিকোয়েস্ট করতেছি ভাই, এবার মানে একটু সাপোর্ট কর, মানে ফুল সাপোর্ট দেখাও ভাই, ফুল সাপোর্ট দেখাও, একটু মানে গ্রো নিয়ে যাও ভাই। কত ভিডিও করতেছি, কতগুলো ভিডিও, 400 পার ভিডিও করে দিলাম, তাও মানে ভাই কি বলি আর, বলা নেই আর, মানে নিজেরই খারাপ লাগে এত, মানে কি আর বলবো, তোমাদের উপরেই সব। তো আজকের জন্য এটুকুই, টাটা, দেখা যাচ্ছে নেক্সট টাইম ইন্টারেস্টিং ভিডিওতে।